তো ওটা গাছ। নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেনের ব্লগ চলে আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 7টা বাজে। তো আমরা সবাই মিলে এখন যাব বলে প্ল্যান করলাম, যেহেতু আমার ভাই আমাদের কাছে এসছে ঘুরতে। তো ওই জন্য আমরা বললাম তো ঠিক আছে, আজকে চলো ওয়াটারফলসটা থেকে ঘুরে আসি। আর এখানে দেখো, আমি সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম এগ রোল। তো আমি এগ রোলগুলো রুটি বানিয়ে দিয়েছি, আমার ভাই রোল মতো করে শসা আর গাজর টাজর দিয়ে ওই রোল মতো বানিয়ে দিয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম রেডি হয়ে। এখন আমাদের পৌঁছতে প্রায় 2-2.5 ঘন্টা তো অবশ্যই লাগবে, অনেকটা দূর যেহেতু। তো তিরুনেলভেলি আমাদের কন্যাকুমারী থেকে প্রায় 2 ঘন্টা লাগে। তো এখন হাইওয়েতে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ দারুণ, ভীষণ সুন্দর। আর চারিদিকটা যেন পুরো রাস্তার সাইডে সবুজে ঘেরা, রাস্তাঘাট দারুণ লাগছে দেখতে। তো এখন আমাদের সঙ্গে যাচ্ছে তোমাদের দাদাভাই, গাড়ি চালাচ্ছে। আর আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের পাশের রুমে একজন থাকে, তো ফ্যামিলি, তো ওনারা গেছে। আর একজন দাদা, ওই খড়গপুরে বাড়ি, তো ও গেছে। তো আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম। আর সত্যি বলতে সবাই মিলে যদি একসঙ্গে ঘুরতে বেরোই না, মজাটাই আলাদা থাকে। একা একা তো ঘোরা যায়, তবুও সবাই যদি একসঙ্গে যায় তার মজাটাই অনেক আলাদাই থাকে। তো এই জন্য সবাই একসঙ্গে, আমরা প্রায় সময় যেখানেই ঘুরতে যাই না কেন, প্রায় সময় একসঙ্গেই যাই। আর যেহেতু আজকে আমার ভাই আছে, তো আমার ভাইও এক্সট্রা জয়েন হয়েছে আমাদের সঙ্গে। তো চলো, এখন প্রায় কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলে এসেছি। তো যেহেতু আমরা ওয়াটারফলসে যাচ্ছি, তো ওই জন্য হাইওয়ে পেরিয়ে এখন গ্রামের রাস্তায় এসেছি। তো আমরা এখানে আসাতেও একটা রাস্তা ভুল করে ফেলেছি, কারণ আমরা অন্য একটা ওয়াটারফলসে যাওয়ার জন্য বেরিয়েছিলাম ঘর থেকে। তো এখন রাস্তা ভুলের জন্য তো গুগলে সার্চ করেছি, গুগলে মানে রাস্তাটা ভুলের জন্য আমরা এই রাস্তাটা বেছে নিয়েছি, এই জায়গাটা যাব। কিন্তু এই জায়গাটা ভীষণ মানে সুন্দর, কিন্তু কি বলতো, অনেকটা দূর আমাদের রুম থেকে। তো তাই জন্য যখন এসেই পড়েছি, চলো ঘুরেই আসি। সাইডে একটা মন্দির দেখলাম, বেশ সুন্দর, কিন্তু মন্দিরের ভিতরে একদিন আসবো। রাস্তার সাইডে ছাগল চড়ছে, দেখেই বেশ ভালো লাগছে, চারিদিকটা পুরো সবুজে ঘেরা। তো এখন সত্যি বলতে যে গ্রামের মানুষ, গ্রামে এসেছি, অনেকটা মজা লাগছে, অনেকটা আনন্দ লাগছে। সবাই তো হই হুল্লোড় করেই যাচ্ছে। আর সত্যি বলতে আমাদের অপেক্ষায় থাকি কখন রবিবার আসবে, রবিবার এলে আমরা কখন ঘুরতে বেরোবো। আর ওই যে দূরে দেখছো, ওই কি একটা ছাগল, ওরা ওখানে মাঠে চড়ছে। তো বেশ কতটা, পুরোটা মাঠে ভর্তি বলতে গেলে। আর গ্রামের দিকে এসেই দেখছি এদিকটাতে কিন্তু প্রচুর চাষ হয়েছে, কলা বাগান, তারপরে বাদামের চাষ আর নারকেলের চাষ, অনেক রকমের চাষ হয়েছে, দেখতেই পাচ্ছি। চারিদিকটা সবুজে ঘেরা, তো চারিদিকটা বুঝতে পারছি যে চারিদিকটা সবুজে ঘেরা, বেশ ভালো লাগছে। কিন্তু আমরা এখান থেকে আবার আমাদের হাইওয়েতে যেতে হবে, হাইওয়ে থেকে আবার আমাদের ওই গ্রামের রাস্তায় যেতে হবে। তো এখন এসে আমরা গ্রামের রাস্তা যেতে ঢুকে পড়েছি। আর এদিকে দেখো চারিদিকটা কিন্তু সবুজে ঘেরা, আর এদিকে প্রচুর চাষ হয়। আর মানে বাদাম থেকে, নারকেল থেকে, পেয়ারা গাছ, তারপরে আম বাগান, প্রচুর রকমের চাষ হয়। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড় পেরিয়ে তারপরে আমরা কিন্তু ওই ওয়াটারফলসে যাব। তো এখন আমরা আরেকটা রাস্তা ভুল করে আবার একটা রাস্তায় চলে এসেছি। আর এইদিকে যে পুরো দেখা যাচ্ছে ওই যে পাহাড়টা, এখন ওই পাহাড়ের রাস্তায় চলে এসেছি। মনে হচ্ছে এখানে নেমেই একটা ভিডিও করি। তো অনেকটা দূর যেহেতু, তো সেই জন্য তোমাদের দাদাভাই আমাদেরকে নামালো না। ভীষণ সুন্দর জায়গা, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর। তো আমাদের সঙ্গে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, যাতে আমার এই ভিডিওটা তারাও দেখার সুযোগ পায়। তো ওই যে দেখো কত সুন্দর জল মাঝখানে, মনে হচ্ছে যেন সমুদ্র ওইখানটায়। তো এখন এইখানে মন্দিরটাও বেশ সুন্দর, তো বেশ ভালো লাগছে। একবার মন্দিরে গেলেই হতো, তো না, আর একবার আসবো, মন্দিরে যাব। তো এখন আবারও গ্রামের রাস্তা পেরিয়ে এখন এসছি আবার ওইটা মানে হাইওয়ে পেরিয়ে আবার গ্রামের রাস্তায় এসেছি। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এবার ওই পাহাড়ের মধ্যে আমরা যাচ্ছি। এবার প্রায় পৌঁছে গেছি বলতে গেলে। তো
তো এখানে গাড়ি পার্কিং করলো, গাড়ি পার্কিং করে এখানে সবাই কিন্তু গাড়ি পার্কিং করেছে, কিন্তু গাড়ি পার্কিংয়ে কোনো চার্জ নেই, কিন্তু এখানে আসতে গেলে মাথা মানে পার হেড নিচ্ছে 5 বছরের উপরে যারা আছে। তো আমার মেয়ের ভাড়া নেয়নি, মানে এন্ট্রি চার্জ নেয়নি, আর আমাদের কিন্তু সবার নিয়ে নিয়েছে। তো যাই হোক আমরা এসে গেছি, এখন গাড়ি পার্কিংয়ে রেখে এখন আমরা ভিতরে যাচ্ছি। আর এখন এখান থেকেও প্রায় 5 মিনিট মতো হাঁটতে হবে, তারপরে আমরা কিন্তু ওয়াটারফলসে গিয়ে পৌঁছাবো। এই পার্কে বসতে এসছি নি, পার্কে বসবো নি, শুধু পার্ক দেখিনি নি। আচ্ছা পুলিশও আছে, দেখালো কি আর কি দেখলি এজন্য 40 টাকা ওইদিকে আছে, ওইদিকে আছে। কিন্তু যে ঝর্ণাটা দেখছিলাম সেই ঝর্ণাটা কতটা গাছ। ঝর্ণাটা তো ভীষণ দারুণ লাগছে। তো আমরা তো চান করে উঠে এসেছি, তোমাদের দাদাভাই আবার চলে গেছে চান করতে। আমার ভাইও উঠে এসে বলছে আমি আরেকবার চান করবো, তো ও চলে গেছে। যাই হোক, তো মনে হচ্ছে যেন বরফ পড়ছে, এত সাদা, যেন মানে পুরো বরফের উপরে সবাই দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে জায়গাটা কিন্তু। তো আমার তো ভীষণ আর আমার মেয়ে এখান থেকে যেন উঠতেই চাইছে না, তো ওকে জোর করে উঠেছি, কারণ ও বাড়িতে গিয়ে জ্বর আসবে, সর্দি আসবে, কাশি আসবে, এইগুলো ঝামালি সে আমাকেই পোয়াতে হবে। এই জন্য আমি ওকে তুলে নিয়ে এসেছি। হায় হায়, ও পড়ে গেল ওইখানে। আরেকটু আগে একটা মেয়ে পড়ে গেছে, ওই জল পড়তে পড়তে, তো এখানে মানে স্লিপ হয়ে মানে লীল হয়ে গেছে, ওই জন্য ওই দাদাভাইটা পড়ে গেল। যাই কিছু হয়নি, লেগে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাবে। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখেছো?